আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। নৈহাটিতে বর্মান মন্দিরে পুজো দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোতে আমরা দেখেছিলাম যে মণ্ডপে মণ্ডপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফুচকা খেতেও আমরা তাকে দেখেছিলাম দুর্গাপুজোয়। আর এবার কালী পুজোতেও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি যে ছবি আপনারা দেখছেন, নৈহাটিতে বর্মান মন্দিরে পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছিলাম লেককারিবালিতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। আর আজ নৈহাটিতে বর্মান মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর পর কালী পুজোতেও সক্রিয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কথা বলবো, বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, বর্মান মন্দিরে পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 1 মিনিট আগে অর্থাৎ একদম 3:30টার সময় তিনি কিন্তু আসেন বড়মার মন্দিরে। মূল যে বড়মার মন্দির অর্থাৎ যে মণ্ডপে পুজো হচ্ছে সেইখানে কিন্তু তিনি এসছেন এবং বড়মার যে পুজো সেই পুজো তিনি কিন্তু শুরু করেছেন ইতিমধ্যে পুজোর কাজ। বলে রাখি তার সঙ্গে কিন্তু এলাকার যারা নেতা তারাও যেমন রয়েছেন, তেমন রয়েছেন পার্থ ভৌমিক, রয়েছেন সুবোধ অধিকারী, রয়েছেন তার সঙ্গে রয়েছেন কমল অধিকারী, এরা প্রত্যেকেই রয়েছেন এবং বড়মার যে পুজো সেই পুজো কিন্তু তিনি দিতে শুরু করেছেন ইতিমধ্যেই। এবং যে এখানে কিন্তু তিনি পুজো দেওয়ার পর বড়মার যে মূল মন্দির অর্থাৎ যেখানে বড়মা প্রতিষ্ঠিত সেখানে কিন্তু তিনি যাবেন এবং সেখানে তিনি পুজো দেবেন, আবারও ঢুকে তিনি দেখবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু এখন যে বড়মার যে মূল মণ্ডপ যেখানে পুজো হয়েছে অর্থাৎ গতকাল পুজো হয়েছে সেইখানেই কিন্তু তিনি পুজো দিচ্ছেন এবং তিনি পুজোয় বসে গিয়েছেন। পুরোহিত তিনিও কিন্তু রয়েছেন বড়মার মন্দিরে, তিনি পুরোহিত, তিনি কিন্তু রয়েছেন মেন যে পূজারী তিনিও যেমন রয়েছেন। পাশাপাশি যারা এখানকার যারা নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব তারাও রয়েছেন। এই মুহূর্তে কিন্তু বড়মার যে দর্শন অর্থাৎ অন্যান্য দর্শনার্থীরা যে দর্শন সেই দর্শন কিন্তু বন্ধ রাখা হয়নি, যেটা দেখা যাচ্ছে তারাও কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছে এবং দর্শন করতে করতে যে হারে মানুষ আসছিল সেটাকে কিছুটা কমিয়ে দেওয়া হলেও একেবারে যে আটকে দেওয়া হয়েছে এমনটা কিন্তু একদমই নয়। বড়মার মন্দিরে মানুষ যেমন বড়মা দর্শনে আসছিল তারা কিন্তু সেইভাবে দর্শন করছে। আর যেটুকু মানুষ একসঙ্গে অনেক মানুষ যেটা ছাড়া হচ্ছিল সেইটা বন্ধ থাকলেও এখনো কিন্তু বড়মার দর্শনে আসছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারেই পুজো দিচ্ছেন। বড়মার যে মূর্তি রয়েছে, যে মূর্তি, সেই মূর্তির সামনে বসে তিনি কিন্তু পুজো দিচ্ছেন এবং সিকিউরিটির ব্যাপারটা যথেষ্ট সিকিউরিটি এবং যে কোনোভাবেই কোনো কিছু যাতে বলতে না পারে সেই ব্যবস্থা কিন্তু একদম পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। এই মুহূর্তে তিনি কিন্তু পুজো দিচ্ছেন বড়মার মন্দিরের সামনে। সেই ছবি আমরা দেখছি জি24 ঘন্টা এক্সক্লুসিভ। বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন তিনি, চলছে মন্ত্রোচ্চারণ। গতকালও আমরা দেখেছিলাম লেককালিবাড়ি, সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ একেবারে নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বসে তিনি এবং চলছে পুজো, চলছে মন্ত্রোচ্চারণ। কথা বলবো, বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, তুমি যেমনটা বলছিলে যে একেবারে বড়মার মন্দিরে মূল মন্দির এবং সেখানে মন্ত্রোচ্চারণ চলছে, হাত জোর করে বসে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, চলছে পুজো এবং একই সঙ্গে সাধারণ যারা রয়েছেন তারাও যাতে মন্দির দর্শন করতে পারে এবং বড়মাকে দেখতে পারে সেই বন্দোবস্তও রাখা হয়েছে। একেবারে দেখো, এটা কিন্তু খুব সত্যি কথা যে বড়মার মন্দিরে যেভাবে মানুষ প্রত্যেক সময় আসে সেই ভিড়কে কিন্তু একেবারে যে আটকে রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে বলে এমনটা নয়। তিনি এসছেন, তিনি তার মতো বড়মার মন্দিরে পুজো, বড়মার কাছে পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন। পাশাপাশি বলে রাখি যারা দর্শনার্থী তারাও কিন্তু দর্শন করছেন বড়মা, যেমন রাস্তা দিয়ে মানুষ প্রত্যেক দিন দর্শন করে সেইভাবে মানুষ কিন্তু দর্শন করছে। দর্শন করে তারা কিন্তু এখান থেকে বড়মা দর্শন করে তারা বেরিয়ে যাচ্ছেন। এই যে অনেকে হয়তো একসময় ভেবেছিলেন যে বড়মার মন্দিরে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু হাই সিকিউরিটি জোনে তিনি থাকেন, তিনি আসার পর হয়তো বড়মার দর্শন বন্ধ করে দেওয়া হবে, কিন্তু সেই ব্যাপারটা পুলিশের তরফ থেকেও করা হয়নি বা মন্দির কমিটির তরফ থেকেও করা হয়নি। একেবারেই বড়মা দর্শন, যেমন দর্শন যারা করতে আসেন তারা কিন্তু দর্শন করছেন এবং সেইভাবেই বেরিয়ে যাচ্ছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে মায়ের পায়ের সামনে বসে, তার সামনে রয়েছে পুরোহিত অর্থাৎ বড়মার মন্দিরের মূল যে পূজারী তিনি কিন্তু রয়েছেন, তিনি কিন্তু সেখানে পুজো দিচ্ছেন।
তার সঙ্গে বসে পুজো দিচ্ছেন। সেখানে সোমনাথ শ্যাম যেমন রয়েছেন, তেমন সুবোধ অধিকারী রয়েছেন, সাংসদ পার্থ ভৌমিক, নান্টু ঘোষ, প্রত্যেকেই কিন্তু তারা রয়েছেন, মানে তৃণমূল নেতৃত্ব তারাও রয়েছেন, তারাও কিন্তু একসঙ্গে এই পুজোয় কিন্তু যোগ দিয়েছেন। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই মুহূর্তে এখানে পূজা অর্চনার পর বড়মার যে মূল মণ্ডপ আছে, সেই মূল মণ্ডপেও হয়তো যে মণ্ডপ করা হয়েছে সেই মণ্ডপে মায়ের দর্শনে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো পর্যন্ত এইটুকু জানা যাচ্ছে। একবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বরুণ, বড়মার মন্দিরে, মূল মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে পুজোয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। এর আগেও আমরা দেখেছিলাম দুর্গাপুজোতে একেবারে মণ্ডপে মণ্ডপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে কালী পুজোতে সেখানেও আমরা দেখলাম, গতকালই আপনাদের মনে থাকবে লেক কালী বাড়িতে তিনি যান এবং সেখানেও পুজো দেন। আর এখন নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিচ্ছেন এবং জনসংযোগও করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতি কারবারিরা বলছেন যে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তাই জনসংযোগের কোনো কিছুই স্কোপ ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। আর সেক্ষেত্রে দুর্গাপুজোর পর কালী পুজোতেও কিন্তু একদিকে যেমন পুজো চলছে জনসংযোগ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলছে আরতি, মন্দিরে পুজো দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন তিনি, এবং একই সঙ্গে চলছে পুজো অর্চনা, মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মন্ত্রোচ্চারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়মার মন্দিরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কালী পুজোতেও জনসংযোগ, নয়া কৌশল, প্রশ্ন রাজনৈতিক মহলের কারবারিদের। বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগেই কিন্তু তিনি একদম আরতি করলেন মায়ের সামনে, একেবারেই যেমন পঞ্চপ্রদীপ জ্বালানো হয় সেই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে তিনি কিন্তু আরতি করলেন। পাশাপাশি দলের যারা সতীর্থ রয়েছেন তাদের হাতেও কিন্তু সেই যে তাপ কিন্তু তাদের হাতেও দিলেন। একেবারেই এই অপরদিকে রাজনৈতিক মহল কিন্তু এটা একেবারে জনসংযোগ, তিনি যেটা বারবার করে বলছিলেন যে এই পুজোর মাধ্যমে যে জনসংযোগ সেটাও কিন্তু হয়তো সারতে শুরু করেছেন, যেহেতু 26-এর ভোট একেবারে চলে এসছে, ঠিক সেই কারণে সঙ্গে জনসংযোগও কিন্তু সারছেন। যেটা সবচেয়ে বড় কথা যে পুলিশ প্রশাসন কিন্তু এইখানে যে জিনিস করেছে, অর্থাৎ আমরা জানি একটা ভিভিআইপি আসলে সেই জায়গা বন্ধ করে দেওয়া হয়, পুলিশ কিন্তু কোনো দর্শনার্থীদের আটকাচ্ছে না। তারা যেমন আসছেন মা বড়মার দর্শন করছেন, ঠিক তেমন করে প্রত্যেক দিন যেমন বড়মার দর্শন করেন তেমন করে বড়মার দর্শন করে একেবারেই তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারেই পূজার্চনা দিচ্ছেন, পূজা করছেন নিজের হাতে মোমবাতি জ্বালিয়ে, নিজের হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে। যে রয়েছেন অর্থাৎ যে পুজো করে বড়মার মন্দিরে সে মেন পূজারী তিনিও কিন্তু রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক। পাশাপাশি বলে দিই যে এই যে এটা রাজনৈতিক মহলে কিন্তু এই যে প্রত্যেক জায়গায় অর্থাৎ পুজো, কালকেও তিনি গিয়েছিলেন, আজকে একদম বড়মার নৈহাটি বড়মার মন্দিরে চলে আসলেন। এটা যে মানুষের কাছে একটা জনসংযোগ, এটা কিন্তু একেবারেই প্রত্যেকে যারা রাজনৈতিক মহলে নেতৃত্ব তারা কিন্তু
কিন্তু একেবারেই এটা বারবার করে বলছেন যে একেবারেই যেভাবে 26-এর ভোট এগিয়ে আসছে ঠিক সেই কারণেই হয়তো জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু একেবারে বলাই যায়। একবার আমরাও দেখছি সেই ছবি যে এখন মূল মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং এর আগে আমরা দেখলাম যে একেবারে বড়মার সামনে পুজো আরতি নিজের হাতে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এখন মূল মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক, এবং এখানেও পুজো দিতে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী পুজোতেও জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনাদের মনে থাকবে বারবার করে এই ছবি দেখতে দেখতে দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম দুর্গাপুজোতে একেবারে প্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি প্যান্ডেলের বাইরে তাকে আমরা ফুচকা খেতেও দেখি। একেবারে ব্যতিক্রমী ছবি, এর আগে আমরা এই ধরনের ছবি দেখিনি। এই বছর দুর্গাপুজোতে প্যান্ডেল হপিং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতেই পারে, এবং তারপরে একেবারে আর 5টা সাধারণ মানুষের মতো নিজের মেয়ের সঙ্গে তাকে আমরা ফুচকা খেতেও দেখি। আর তারপর কালী পুজোতেও আমরা গতকাল আপনাদের মনে থাকবে যে লেক কালীবাড়ি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, সেখানে মাকে মালা পরান, পুজো দেন তিনি, এবং তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানেও তিনি দীর্ঘক্ষণ থাকেন পুজোতে। আর আজ একেবারে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখি যে বড়মার মূল মন্দিরের বাইরে যে মণ্ডপ, সেখানে তিনি পুজো দেন এবং বেশ কিছুক্ষণ সেখানে তিনি থাকেন এবং মন্ত্রোচ্চারণ হয়, তিনি নিজের হাতে আরতি করেন। আর এখন একেবারে বড়মার মূল মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও পুজো দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভ্যন্তর সূচি নমো সূচি নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রাণ দেহি ধনং দেহি সর্বামাংশ দেহি ঈশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্যম বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকা পরমা দেব্যৈ নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণ নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় বড়মার জয়, জয় বড়মার জয়, জয় বড়মার জয়। স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ঠি। এখানে সবাইকে একটু দিয়ে দিন চন্দনের ফোঁটা। সবাইকে চন্দনের ফোঁটা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দেব শর্মা মরমা দেবী প্রীতিকাম সর্বশুভ সৌভাগ্য শান্তি সমৃদ্ধি ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধিকাম সর্বপচ্ছন্তি পূর্বক সর্বশুভ শান্তি কামনার্থম মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকা মাতা বর্মা জয় বর্মা জয় লেগে যাবে দেখে 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 একটা থাকি রেডি বাচ্চালি রেডি বাচ্চালি চলো বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।